হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? একটি বর্গ ম্যাট্রিক্স একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ কনজুগেট ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। অর্থাৎ প্রথমে এ ম্যাট্রিক্সের কনজুগেট ম্যাট্রিক্স বের করতে হবে এবং তার যদি ট্রান্সপোজ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে ইহা পূর্ব অবস্থায় ফিরেছে, অর্থাৎ এর সমান হবে। সেই ক্ষেত্রে একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ আইজের সকল মানের জন্য এ আইজে কনজুগেট ইকুয়াল টু এ জে আই হয়। অর্থাৎ এর ভুক্তিগুলিকে কনজুগেট করা হলে এবং সেগুলিকে যদি ট্রান্সপোজ করা হয়, অর্থাৎ ওই ভুক্তিগুলির জে এবং আইকে স্থান বিনিময় করা হয়, সারি এবং কলামকে স্থান বিনিময় করা হয়, সেক্ষেত্রে সমান হবে। এরূপ ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিসমূহ বাস্তব সংখ্যা এবং কর্ণ ব্যতীত অন্য সকল ভুক্তি বাস্তব সংখ্যা ও জটিল সংখ্যা উভয় হতে পারে। অর্থাৎ বাস্তব সংখ্যাও হতে পারে, জটিল সংখ্যাও হতে পারে। এখানে একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, আমরা এটি যদি আলোচনা করি, যেমন এ ম্যাট্রিক্সটা এখানে দেয়া আছে 2 3 মাইনাস আই, 3 প্লাস আই, 3। এই ম্যাট্রিক্সটাকে প্রথমে আমরা কনজুগেট করব। যদিও আমরা ইতিপূর্বে কনজুগেট ম্যাট্রিক্স সম্পর্কে পড়েছি। ম্যাট্রিক্সের ভুক্তিগুলি যে সমস্ত ভুক্তি জটিল সংখ্যা থাকে, জটিল রাশি থাকে, সেই জটিল রাশির কনজুগেট ফর্ম করে যদি স্থান বিনিময় করা যায় তাহলে এ ম্যাট্রিক্সটি কনজুগেট ম্যাট্রিক্স হয়। অর্থাৎ এটাকে যদি কনজুগেট ম্যাট্রিক্স আমরা পরিণত করি, এ বার ইকুয়াল টু হবে 2 3 মাইনাস আই, 3 এই জায়গায় হবে প্লাস আই আর এই জায়গায় হবে মাইনাস আই। অর্থাৎ উপরে 3 মাইনাস আই আছে, এর কনজুগেট হবে প্লাস আই, আর এইখানে 3 প্লাস আই আছে, এখানে হবে মাইনাস আই 3। তাহলে এটা কনজুগেট ম্যাট্রিক্স হলো। তারপর এটাকে যদি আবার আমরা ট্রান্সপোজ করি, অর্থাৎ এর সারিগুলিকে বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করি, এর সারিগুলিকে কলাম এবং কলামগুলিকে সারিতে পরিণত করি, যেমন 1 নম্বর সারিটাকে 1 নম্বর কলামে পরিণত করব, অর্থাৎ 2 3 প্লাস আই, 3 মাইনাস আই, 3। তাহলে স্পষ্ট এটা কি দাঁড়াইলো? এটা ট্রান্সপোজ হলো। অর্থাৎ এর সারিগুলিকে আমরা কলাম এবং কলামগুলিকে সারিতে পরিণত করলাম, সেক্ষেত্রে এটা স্পষ্ট এর সমান। ইতিপূর্বেই আমরা এ লিখছি, এর সমান। অর্থাৎ দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সটাকে যদি আমরা প্রথমে কনজুগেট করি, তারপর যদি এটাকে ট্রান্সপোজ করি, অর্থাৎ এর বিম্ব ম্যাট্রিক্স বের করি, তাহলে সেক্ষেত্রে এর সমান হয়। তাহলে ইহা স্পষ্ট যে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলি, প্রধান কর্ণের ভুক্তিগুলি বাস্তব সংখ্যা, আর অবশিষ্ট ভুক্তিগুলি জটিল রাশিও হতে পারে,
কিছু সংখ্যক বাস্তব হতে পারে। যেমন আর একটা ম্যাট্রিক্স এখানে আমাদের দেয়া আছে, আমরা সেই ম্যাট্রিক্সটা সম্পর্কে আলোচনা করব। যেমন বি, বি একটা ম্যাট্রিক্স, এটা অবশ্যই হারমেশিয়ান। আমরা এটা প্রুফ করব হারমেশিয়ান কিনা। 2 3 মাইনাস আই 4 3 প্লাস আই 5 আই 4 মাইনাস আই 0। এই ম্যাট্রিক্সটাকে প্রথমে আমরা এর কনজুগেট ম্যাট্রিক্স বের করব। কনজুগেট করতে গেলে এর জটিল ভুক্তিগুলিকে কনজুগেটে পরিণত করতে হবে। যেমন 2, এখানে আছে 3 মাইনাস আই, আমাদের লিখতে হবে 3 প্লাস আই, কারণ এই জটিল রাশির কনজুগেট হলো 3 প্লাস আই। এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তারপর 4, এখানে আছে 3 প্লাস আই, আমরা লিখবো 3 মাইনাস আই, অর্থাৎ এর কনজুগেট ফর্ম হলো এটা। 5 আই আছে, এটাকে আমরা মাইনাস আই লিখব। তারপর 4, এটা মাইনাস আই আছে, এটা প্লাস আই হবে। তারপর 0। এটা হলো কনজুগেট ম্যাট্রিক্স। কার কনজুগেট? বি ম্যাট্রিক্সের কনজুগেট। এইবার যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে অর্থাৎ কনজুগেট বি কে যদি বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করি, অর্থাৎ এর ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে সারিগুলি কলামে পরিণত হবে। যেমন 2 3 প্লাস আই 4 3 মাইনাস আই 5 মাইনাস আই 4 আই 0। স্পষ্ট যেটা কার সমান হয়েছে? এটা বি এর সমান হয়েছে। ইতিপূর্বে আমরা বি লিখছি, বি এর সমান হয়েছে। তাহলে আমরা কি পেলাম? যে ম্যাট্রিক্সটি একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে কনজুগেট করার পর যদি এর ট্রান্সপোজ আমরা করি, তাহলে সে পূর্ব অবস্থায় ফিরে আসে। তো এরূপ ম্যাট্রিক্স এটা 3 মাত্রার বা 3 ক্রমের আছে, এটা 4 ক্রমেরও হতে পারে, 4 ক্রমেরও হতে পারে, তবে এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং তার প্রধান কর্ণের ভুক্তিগুলি বাস্তব হতে হবে, আর অবশিষ্ট ভুক্তিগুলি বাস্তব এবং ইমেজিনারি বা কাল্পনিক উভয়ে হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। ধন্যবাদ।